কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2C শুরু হবে। চ্যাপ্টার 2C কি? অন্তরীকরণ যোগ্যতা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, অন্তরীকরণ জিনিসটা কি? এটা যদিও প্রশ্ন আসাটা স্বাভাবিক না, অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? কারণ অন্তরীকরণ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, তো অন্তরীকরণ কি তারপরও আমি দেখাই। দেখো, আচ্ছা, বোর্ডে কি লেখা আছে সেটা আপাতত দেখো না, আমি যখন থেকে দেখতে বলবো তখন থেকে দেখবা। আপাতত দেখো যে অধ্যায়ের নাম কি? অন্তরীকরণ যোগ্যতা। তাহলে আচ্ছা, ওয়াই সমান সমান যে এফ অফ এক্স হয়, এইটা কি তোমরা জানো? এইটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারেই বোঝাইছিলাম যে কি ওয়াই সমান সমান এফ অফ এক্স। এখানে ওয়াই কি, এক্স কি, আশা করি তোমরা জানো। এখন আমরা যদি অন্তরীকরণ অপারেটর, আচ্ছা অন্তরীকরণ অপারেটর কি জানো? ডি বাই ডিএক্স, ডিডিএক্স, এটাকে একসাথে পড়া হয় ডিডিএক্স আকারে। এটা কি আমাদের অন্তরীকরণ অপারেটর। আশা করি বুঝতেছো যে কি এটা কি অন্তরীকরণ অপারেটর। তো আমরা যদি এই 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 সমীকরণের উভয় পাশে ডিডিএক্স অফ ওয়াই সমান ডিডিএক্স অফ এফ অফ এক্স গুণ করি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? দেখো আচ্ছা, ডিডিএক্স অফ ওয়াই আর ডিডিএক্স অফ এফ অফ এক্স, এইটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে? ডিডিএক্স অফ এফ অফ এক্স, এক্সের সাপেক্ষে এফ অফ এক্সের অন্তরীকরণ। এটা তো বোঝো, আশা করি বোঝো না? অবশ্যই বোঝো। এখন আমরা দেখো, এই ওয়াইকে আমরা এইভাবে লিখতে, ওয়াই ওয়ান সমান, আর ডিডিএক্স অফ এফ অফ এক্সকে আমরা কীভাবে লিখতে পারি? এফ ড্যাশ অফ এক্স। বুঝছো? এই ওয়াই ওয়ান দ্বারা কি বোঝায়? এক্সের সাপেক্ষে ওয়াইকে একবার অন্তরীকরণ। আর এফ ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছে? এক্সের সাপেক্ষে এফ অফ এক্সকে একবার অন্তরীকরণ। আশা করি এইটা ক্লিয়ার হয়েছে যে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে অন্তরীকরণ জিনিসটা কি। অন্তরীকরণের অপারেটর কি? ডিডিএক্স। আর কি? ডিডিএক্স অফ ওয়াই, অর্থাৎ কি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ। ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে কি? এক্সের সাপেক্ষে এফ অফ এক্সের অন্তরীকরণ। আর ডিডিএক্স অফ ওয়াইকে আমরা ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি, আর ডিডিএক্স অফ এফ অফ এক্সকে আমরা কীভাবে প্রকাশ করি? এফ ড্যাশ দিয়ে প্রকাশ করি। এখানে একটা কথা আছে, কথাটা কি? এই যে আমি পড়তেছি ডিডিএক্স, ডিডিএক্স, এটা অনেকেই পড়বে কি ডিওয়াই বাই ডিএক্স। ইভেন আমি নিজেও আগে পড়তাম ডিওয়াই বাই ডিএক্স, এটা আমারও ভুল যাইতো। আমি যেভাবে পড়তাম যে কি ডিওয়াই বাই ডিএক্স, এইটা ভুল। লেখার ক্ষেত্রে তো একই হচ্ছে ঘুরে ফিরে, তাই না? কিন্তু বলার ক্ষেত্রে একটু ভুল যাবে। বলার ক্ষেত্রে তোমাকে বলতে হবে কি ডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ এফ অফ এক্স। অর্থাৎ এইটাকে ডি বাই ডিএক্স পড়া যাবে না, ডিডিএক্স পড়তে হবে। এইটাই কি আমাদের অন্তরীকরণ অপারেটর। আশা করি বুঝছো। এখন দেখো, এখন ইন্টারের একটা বেসিক দেখো, কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ সম্পর্কে শুনছো না নাম তোমরা? অবশ্যই তো শুনছো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই যে এফ ড্যাশটা পাইলাম আমরা, এই এফ ড্যাশ অফ এক্স সমান, দাঁড়াও এক সেকেন্ড, সরি, ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান, এইটা সমান আমরা কি লিখতে পারি? পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা কি ছিল আমাদের? লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ, এই যে এখানে যে এক্স আছে, এই এক্সের সাথে কি হবে? এইচ যোগ হবে, এক্স প্লাস এইচ মাইনাস এই এফ অফ এক্সটা হবে, এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ডিভাইডেড বাই এইচ। এইটাই কি আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সমীকরণ না? সূত্র না? হ্যাঁ, সূত্র। এখন ডিডিএক্স অফ এফ অফ এক্স, এইটাকে একটু আগে দেখলাম আমরা কি এফ ড্যাশ অফ এক্স আকারে লেখা যাচ্ছে। এখন আমাদের কি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্সের সাথে এইচ যোগ হবে, অর্থাৎ এখানে যে ফাংশনটাই থাকুক সেইটার সাথে প্রথমে এইচ যোগ করতে হবে, মাইনাস এফ অফ এক্স, এখানে যে ফাংশনটা থাকবে সেইটা, ডিভাইডেড বাই এইচ। এইটাই কি আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্র। এখন আচ্ছা বলো, এফ ড্যাশ অফ 2, এইটা সূত্রটা কি হবে? এটা সূত্র কি হবে বলতে পারবা? কি হবে এইটার সূত্র? কি এক্সের জায়গায় শুধু 2টা বসবে, কীভাবে?
লিমিট এইচ টেন্স টু 0 সব সেম থাকবে, শুধু এক্সের জায়গায় 2 আসবে। তাহলে আমাদের কি এইখানে কি 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এইচ, এইটাই হবে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা। আবার সেম একইভাবে এখানে যদি তোমার ধরো 5 থাকে তাহলে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 সব ঠিক থাকবে, শুধু এখানে 2 হবে, শুধু এক্সের জায়গায় 2টা বসবে। কি হবে এখানে লিমিট এইচ টেন্স টু 0 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই 2 এফ অফ 5 প্লাস এইচ। হ্যাঁ, আশা করতেছি বুঝছো যে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা বুঝতে পারছো আশা করি। এই সূত্র দ্বারাই আমাদের এই যে এখানে যে 4টা ম্যাথ দেখতে পাচ্ছ, এই 4টা ম্যাথ আমাদের সমাধান করতে হবে। তো চলো আমাদের প্রথমে ম্যাথ সমাধানের কিছু স্টেপ থাকে, আমরা তো আর ম্যাথ মুখস্থ করতে পারবো না, তাই না? আমরা কি ধাপগুলো মুখস্থ করবো, কোনটার পর কোন ধাপটা বসাবো এইটা আমরা মুখস্থ করবো, তাই না? হ্যাঁ, তাহলে চলো ধাপগুলো দেখি। আচ্ছা, অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ধাপসমূহ, এইটা কি নোটে লিখবা তোমরা কীভাবে? অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ধাপ, কি লিখবা? যে অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ধাপ। 1 নম্বর ধাপ কি? ধরো x = a বিন্দুতে, আমাদের কি বলছে? অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলছে। দেখি এফ অফ x = এরকম কিছু একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের x = a বিন্দুতে এফ অফ x অন্তরীকরণ করা যাবে কিনা, অর্থাৎ এফ ড্যাশ অফ x নির্ণয় করা যাবে কিনা, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হবে? এফ অফ এ নির্ণয় করা। এখন এফ অফ এ কি? এই যে এফ অফ এক্স দেখতেছো না, এই এফ অফ এক্সের জায়গায় শুধু এ বসাই দিব, তাহলে আমরা কি পাবো? এফ অফ এটা পাবো। এফ অফ এক্সের জায়গায় আমরা কি বসাবো? এ বসাবো। এ কেন বসাবো? কারণ x = যে বিন্দু দেওয়া থাকবে, এখানে এ বিন্দু দেওয়া আছে, তাই আমরা এ বসাবো। উপরে দেখো এখানে π/2 বিন্দু দেওয়া আছে, তাহলে কি এফ অফ π/2 বিন্দু বসায় দেখবো যে কত আসে, তাই না? হ্যাঁ, এরপরে দ্বিতীয় কাজ কি? আচ্ছা, তোমরা এর আগে অবিচ্ছিন্নতা করাইছি না তোমাদের? ওখানে কি বলছিলাম? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তাই না? এখানে আমাদের কাজ কি দেখব? এখানে এই যে এফ অফ এ নির্ণয় করলাম না, এখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটাকে আমরা কীভাবে লিখতে পারি? আর এফ ড্যাশ অফ এ সমান হট, এইটা দেখব আমরা। দ্বিতীয় কাজ আমাদের এইটা। আমাদের প্রথম কাজ কি? এফ অফ এ নির্ণয় করা। এরপরে কাজ কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখা। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কীভাবে লিখব? রাইট হ্যান্ড ডেরিভেটিভটা হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ, এফ ড্যাশ অফ এ, এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এইটা হচ্ছে আমাদের কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এখন আমাদের কি প্রশ্নে এ বা এ দেওয়া থাকবে না, প্রশ্নে আমাদের এই বিন্দু, এরকম বিন্দু দেওয়া থাকবে, -3,1 0,1 এরকম বিন্দু দেওয়া থাকবে। আমরা তখন এর জায়গায় ওই বিন্দুটা বসাবো জাস্ট, তাই না? হ্যাঁ, এরপরে আমাদের তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করা। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি? এল এফ ড্যাশ অফ এ নির্ণয় করা। এইটা কিভাবে আমরা নির্ণয় করব? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি? এইচ টেন্স টু 0 প্লাস। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি? এইচ টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি? 0-র সাথে বড় যে ফাংশনটা থাকবে ওইটা নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি? 0-র সাথে ছোটো যে ফাংশনটা পাবো ওইটা নিয়ে কাজ করব। এখানে একটু টুইস্ট আছে, টুইস্টটা কি আমরা ম্যাথ করার সময় দেখাইতেছি। আপাতত তোমরা এই ধাপ 3টা লিখে রাখো, এই ধাপ 3টা। এখন যদি আমাদের আর এফ ড্যাশ অফ এ সমান এল এফ ড্যাশ অফ এ, অর্থাৎ
রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়, তবে আমরা বলতে পারবো উক্ত বিন্দুতে উক্ত ফাংশনটি কি অন্তরীকরণযোগ্য। আর যদি না হয় তাহলে আমরা কি বলবো, অন্তরীকরণযোগ্য নয়। আশা করি বুঝছো। দেখো আমি আবার বলতেছি, প্রথম কাজ কি, এফ অফ এ নির্ণয় করা, অর্থাৎ যে বিন্দুতে বলবে সেই বিন্দুটা নির্ণয় করা, সেই বিন্দুতে ফাংশনটা নির্ণয় করা। দ্বিতীয় কাজ কি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করা। তৃতীয় কাজ কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করা। আশা করি বুঝছো, এটা নোট করো। এখন প্রথম ম্যাথটা দেখো কি বলছে আমাদের। প্রথম ম্যাথ কি বলছে, এক্স ইকুয়ালস টু π/2 বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। কোন ফাংশন, এফ অফ এক্স সমান এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ যোগ্যতাটা যাচাই করতে হবে। তাই এই ফাংশনে আমাদের আগে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে। তার আগে ধাপ একটি ছিল আমাদের এফ অফ এ নির্ণয় করা, অর্থাৎ যে বিন্দু দেওয়া থাকবে, এখানে কি কোন বিন্দু দেওয়া আছে, π/2 বিন্দু দেওয়া আছে। তাহলে আমাদের কি নির্ণয় করবো, কোন বিন্দুতে ফাংশন নির্ণয় করো, π/2 বিন্দুতে। তাহলে আমাদের প্রথম কাজটা লিখে ফেলি, দেখো সলিউশন এফ অফ π/2 সমান, এখন এক্স সমান সমান π/2 কোন ফাংশন দেখো তো, এই ফাংশন কি π/2 এর সাথে ছোটো, আর এটা কি π/2 এর সাথে বড় অথবা কি সমান। এই ফাংশনটা এইটা বোঝাচ্ছে যে π/2 এর সমান অথবা বড় এক্স সমান। আমাদের কি লাগবে, π/2, এক্সের জায়গায় আমরা π/2 বসাচ্ছি, তাহলে কি এক্স ইকুয়ালস টু π/2 লাগবে না? হ্যাঁ, এই π/2টা এই ফাংশনে অবস্থিত। তাহলে আমরা এখানে এক্সের জায়গায় π/2 বসাবো, 2 ইন্টু এই এক্সের জায়গায় কী বসাবো, π/2 বসাবো, মাইনাস π/2 হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, 2 প্লাস 0 হোল স্কোয়ার সমান আমরা 2 পাচ্ছি। অর্থাৎ এফ অফ π/2 সমান আমরা কত পাইলাম, 2 পাইলাম। কীভাবে পাইলাম, আমরা কি বললাম যে এক্সের জায়গায় আমরা π/2 বসাবো। এখন এক্স সমান কোনটা, π/2, এই যে এক্স সমান এত বিন্দুতে। এখন দেখতে হবে এই ফাংশনে এক্স সমান π/2 কোথায় আছে, এখানে আছে এক্স সমান π/2। এইটা বোঝাচ্ছে এক্স সমান π/2 কোন ফাংশন, এই যে এই ফাংশনটা। এই ফাংশনে আমরা এক্সের জায়গায় কী করবো, π/2 বসায়া এফ অফ π/2 এর মানটা আনবো। কত পাইলাম আমরা, 2 পাইলাম, তাই না? হ্যাঁ, আমরা এফ অফ π/2 এর মান কত পাইছি, 2 পাইছি। দ্বিতীয় ধাপকে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করা। তো চলো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা নির্ণয় করি। আর এফ ড্যাশ অফ π/2, π/2 কেন লিখলাম, π/2 বিন্দুতে দেওয়া আছে তাই। এখন আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা কি, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, যেহেতু আমরা কি বের করতেছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাই কি লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ π/2, এখানে যেটা থাকবে তার সাথে এইচ যোগ করব প্রথমে, প্লাস এইচ মাইনাস এফ অফ কত π/2 ডিভাইডেড বাই এইচ। এখন অনেক টিচার তোমাকে বলবে যে হচ্ছে এইচ টেন্ডস টু যেহেতু 0 দেওয়া আছে, 0 প্লাস দেওয়া আছে, সেহেতু আমরা এইচের মান ধরবো কত, 0.01 ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। একটু কঠিন হয়ে যায় না, কারণ দেখো এইচের জায়গায় আমরা যদি 0.01 বসাই, π/2 এর সাথে 0.01 যোগ করলে কত আসবে, অনেক বড় আসবে সংখ্যাটা। ওইভাবে করব না, আমরা বড় হয়েছি না, আমরা বড়োভাবে করব। দেখো এখানে আমাদের কি এইচ টেন্ডস টু 0 প্লাস, তার মানে কি এইচের মান কি অবভিয়াসলি কি এখানে পজিটিভ আকারে কাজ করবে, অর্থাৎ এইচের মান 0-র চাইতে বড়। এইচ টেন্ডস টু 0 প্লাস মানেই তো এইচের মান কি 0-র চাইতে বড়, মানে কি পজিটিভ কিছু না, 0-র চাইতে বড় যা আছে সবই তো পজিটিভ, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো এটা রাফে করব, একটু রাফের ভিতরে করব। এইটা কোথায় করব, রাফের ভিতরে করব। এখানে আমাদের কি এইচ পজিটিভ চিহ্ন দিচ্ছে, π/2 প্লাস এইচ হচ্ছে, যেহেতু 0-র সাথে বড় বলছে সেহেতু আমরা কি এইচকে পজিটিভ আকারে ধরবো। এখন π/2 এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, তার মানে কি π/2 এর সাথে বড়, π/2 কি π/2 থাকতেছে, π/2 এর সাথে বড় হয়ে যাচ্ছে না ওই সংখ্যাটা। π/2 এর সাথে তো কোনো কিছু যোগ করা মানে কি π/2 এর সাথে বড়োর দিকে যাও সংখ্যাটা, তাই না? বুঝতেছো? আচ্ছা, ধরো তোমার কাছে 2 টাকা আছে, এখন তুমি এটার সাথে 1 টাকা যোগ করলা, তাহলে কি তোমার কি 2 টাকার সাথে বড় একটা অ্যামাউন্ট আসলো না তোমার হাতে? কয় টাকা আসলো? 3 টাকা আসলো না? মানে কি তোমার কাছে একটা আছে, তার সাথে কিছু একটা যোগ করতেছো, 1 টাকা না কিছু একটা যোগ করতেছো, তাহলে কি বড় হবে না সংখ্যাটা?
অবভিয়াসলি বড় হবে, তাই না? যেহেতু আমরা কি পাই বাই টু এর চাইতে বড় সংখ্যা পাচ্ছি, কারণ আমাদের দেখতে হবে এক্স এর মান কোথায় পাই বাই টু এর চাইতে বড়। এখানে আমাদের কি দেখতে পাচ্ছি যে পাই বাই টু এর চাইতে বড়, তাই না? দাঁড়াও, রাফটা একটু বড় করে লিখতে হবে আমাদের। রাফ এখন যেহেতু আমরা এক্স এর ফাংশন নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের দেখতে হবে যে এক্স এর মান কোথায় পাই বাই টু এর চাইতে বড়। এখানে আমাদের কি এক্স এর মান পাই বাই টু এর চাইতে বড়, কোন ফাংশনে বোঝাচ্ছে? এই ফাংশনে। তাহলে আমরা এফ অফ এক্স সমান কোন ফাংশনটা লিখবো? এই যে এইটা লিখবো, 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। এখন আমাদের কি এফ অফ এক্স মান লাগবে না, আমাদের লাগবে এফ অফ পাই বাই টু প্লাস এইচ এর মান, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, এক্সের জায়গায় পাই বাই টু প্লাস এইচটা বসাবো। তাহলে এখানে যদি আমরা এক্সের জায়গায় পাই বাই টু প্লাস এইচ বসাই, দেখো তো কত আছে, 2 প্লাস এক্সের জায়গায় আমরা কত বসাবো, পাই বাই টু প্লাস এইচ। দাঁড়াও, এক্সের জায়গায় কত বসাবো, পাই বাই টু প্লাস এইচ মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। তাহলে এই পাই বাই টু বাদ, তাহলে আমরা কি পাচ্ছি, এইচ হোল স্কোয়ার পাচ্ছি, তাই না? 2 প্লাস এইচ হোল স্কোয়ার। এফ অফ পাই বাই টু প্লাস এইচের মান আমরা কত পাইলাম, 2 প্লাস এইচ হোল স্কোয়ার। কীভাবে পাইলাম দেখো, আমাদের এখানে কি বলছে, এইচ টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ এইচের মান কি হবে, পজিটিভ হবে। এইচের মান যদি পজিটিভ বোঝায়, তার মানে কি পাই বাই টু এর সাথে এইচ যোগ আকারে থাকবে। এখন পাই বাই টু এর সাথে এইচ যোগ আকারে থাকলে কি পাই বাই টু থাকলো না, পাই বাই টু এর সাথে বড় সংখ্যা হয়ে গেল। এখন আমাদের বুঝতে হবে যে এক্স এর মান কোথায়। যেহেতু আমরা ডিরেক্ট পাই বাই টু প্লাস এইচ এর মান পাচ্ছি না, আমরা কীভাবে পাবো, আগে এক্স এর মান নিয়ে আসতে হবে। এখন আমাদের এইখান থেকে বুঝতে পারতেছি কি পাই বাই টু এর চাইতে বড় সংখ্যা লাগবে, অর্থাৎ এক্স কোথায় পাই বাই টু এর চাইতে বড়। এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স পাই বাই টু এর চাইতে বড়, এখানে কি এক্স পাই বাই টু এর চাইতে ছোটো। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্স পাই বাই টু এর চাইতে বড়, কোন ফাংশনটা ইন্ডিকেট করতেছে, এই ফাংশনটা 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। এই ফাংশনটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে কি পাই বাই টু এর চাইতে বড়। তাহলে আমরা লিখে ফেললাম এফ অফ এক্স সমান 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার। এখন আমরা এক্সের জায়গায় কী বসাবো, পাই বাই টু প্লাস এইচটা বসাবো। এক্সের জায়গায় যখন আমরা পাই বাই টু প্লাস এইচ বসাইলাম, এই পাই বাই টু কেটে গেল, কেটে যে কী থাকলো, এইচ থাকলো, উপরে কী আছে, হোল স্কোয়ার আছে। আশা করি বুঝছো। তাহলে আমরা এফ অফ পাই বাই টু প্লাস এইচের মান কত পাইলাম, দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ পাই বাই টু প্লাস এইচের মান আমরা কত পাইলাম, 2 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এফ অফ পাই বাই টুর মান কত পাইছি আমরা, উপরে দেখো আমরা বের করে রাখছি। এফ অফ পাই বাই টুর মান আমরা কত পাইলাম, 2 পাইছি। তাহলে আমরা এখানে বসাবো 2 ডিভাইডেড বাই কত, এইচ। এখন এইটা ক্যালকুলেশন করবো আমরা, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এই টু বাদ। তাহলে আমাদের উপরে কী থাকছে, এই স্কোয়ার থাকতেছে, এই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এই এইচ কাটলে কি থাকবে, একটা এইচ থাকবে, একটা এইচ থাকতেছে আমাদের। তাহলে এখন এটা লাগবে না। আচ্ছা, এখন লিমিটের মান আমরা বসাই দিলে কি অসংজ্ঞায়িত কোনো মান আসবে না। এখানে যদি লিমিটের মান বসানোর পরে অসংজ্ঞায়িত কোনো মান না আসে, তাহলে কি আমরা লিমিটের মানটা বসাইতে পারবো, তাই না? এখন যদি আমরা এখানে লিমিটের মান বসাই, এই সেটাকে কত বসাতে হবে, 0 বসাতে হবে, তার মানে কত আসবে, 0 আসবে। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাইলাম, 0 পাইলাম, তাই না? এটা আমরা এ পাশে একটু লিখে রাখবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাইছি আমরা, আর এফ ড্যাশ অফ এ সমান 0 পাইলাম। এখন আমাদের কি কাজ, তৃতীয় ধাপ করা, কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করা। তো চলো বের করি আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। দেখো হ্যান্ড ডেরিভেটিভটা কী হবে, সেম, সব কিছুই সেম থাকবে, শুধু এখানে এল এফ ড্যাশ অফ পাই বাই টু আসবে, সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, যেহেতু আমরা কি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করতেছি, তাই না? তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু ডিভাইডেড বাই এইচ আসবে। এটা আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা বসাইছি জাস্ট। এখন ওই যে রাফ, এখন যদি আমরা রাফ করি, দেখো এখানে দেখো এইচের মান কি 0-র চাইতে বড় না ছোট, 0 মাইনাস, তার মানে কি এইচের মান আমাদের 0-র চাইতে
ছোট হবে অবভিয়াসলি। তাহলে এইচের মান যদি 0-এর সাথে ছোট হয়, 0-এর সাথে ছোট যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা কী বলো তো? ঋণাত্মক সংখ্যা। তার মানে আমাদের এইচটা কি ইন্ডিকেট করতেছে? মাইনাস এইচকে ইন্ডিকেট করতেছে, যেহেতু 0-এর সাথে ছোট। তার মানে এখানে আমাদের কি হবে? π/2। এখানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে যা আছে তাই থাকবে, এখানে চেঞ্জ হবে। π/2 মাইনাস এইচকে ইন্ডিকেট করবে। কেন মাইনাস এইচকে ইন্ডিকেট করলো? কারণ এখানে 0-এর সাথে ছোট আছে। এর আগে কিন্তু আমরা প্লাস এইচকে ইন্ডিকেট করছিল। কেন ইন্ডিকেট করছিল? 0-এর সাথে বড় ছিল বলে। এখানে 0-এর সাথে ছোট, তাই মাইনাসকে ইন্ডিকেট করতেছে। আশা করি বুঝছো। এখন π/2 এর থেকে বাদ দেওয়া হচ্ছে কিছু একটা, তাহলে কি π/2 আর π/2 থাকবে না? π/2 এর থেকে ছোটো ফাংশন চলে আসবে তখন। এখন আমাদের প্রশ্ন দেখতে হবে যে কোথায় π/2 এর সাথে ছোট ফাংশন আছে, কোথায় x এর মান π/2 এর সাথে ছোট। দেখো তো কোথায় x এর মান π/2 এর সাথে ছোট? এখানে না, π/2 এর সাথে ছোট। 0-এর সাথে বড় x, π/2 এর সাথে ছোট। কোন ফাংশন? 1 + sin x। তাহলে আমরা কি লিখবো? f(x) সমান 1 + sin x পাচ্ছি, তাই না? হ্যাঁ। এখন আমরা কোন মানটা নিয়ে আসবো? f(π/2 + h) এর মান নিয়ে আসবো। এখানেই অনেকে ভুল করে, এই যে মাইনাসটা যে দিলাম, এই মাইনাসটা বসায় দেয়, তখন কিন্তু ম্যাথ হবে না। আমাদের এইটার মান লাগবে, বুঝো। এখানে মাইনাসটা কেন আসলো? এই যে h এর মান কি 0-এর সাথে ছোটো, এই জন্য মাইনাসটা আসলো। এখন আমাদের কি কাজ? π/2 + h এর মানটা নিয়ে আসা, তাই না? হ্যাঁ। এখন আমরা কি করব? f(π/2 + h) জাস্ট x এর জায়গায় π/2 + h বসাবো, সমান 1 + sin π/2 + h। তাহলে আমরা কি পাইলাম? f(π/2 + h) এর একটা মান পাইলাম, তাই না? এই মানটা আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। দেখো লিমিট, দেখো কি লিমিট h টেন্ডস টু 0 - f(π/2 + h) এর মান আমরা কত পেলাম? 1 + sin π/2 + h। তাহলে বসাও 1 + sin π/2 + h মাইনাস f(π/2 এর মান কত? এই যে 2। f(π/2 এর মান কত? 2 ডিভাইডেড বাই কত? h। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো তোমরা, একদম ত্রিকোণমিতির বেসিকটা দেখো। 1 প্লাস পরে, আচ্ছা 1কে 1 + এর মতো রাখো। sin 90 + θ, এইচকে থিটা আকারে কল্পনা করো। sin 90 + θ সমান কত? cos θ না? একটু ত্রিকোণমিতির বেসিকটা কি? sin 90 + θ সমান কত হয়? cos θ হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? cos h - 2 ডিভাইডেড বাই h। এইটা আমরা কোথা থেকে পেলাম? এখান থেকে পেলাম। আচ্ছা আমরা কি পেলাম? 1 + cos h - 2 ডিভাইডেড বাই h পাইলাম। আচ্ছা এখানে যদি আমরা উপরে মুছায় দিই, দেখো তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট h টেন্ডস টু 0 - 1 থেকে -2 এর থেকে 1 বাদ দিলে কত হয়? -1 + cos h ডিভাইডেড বাই h। এখন এখান থেকে যদি -1 কমন নিই, -1টা কমন নিই, তাহলে কি 1 এর সামনে প্লাস আসতেছে, আর কি x এর সামনে মাইনাস আসতেছে, মাইনাসটা কমন দিলে এটাকে এইভাবে লিখলো। চলো 1 - cos h। এখন দেখো সমান লিমিট h টেন্ডস টু 0 - -1 - cos θ সূত্র কী ছিল? আমরা কি পড়ছিলাম? দাঁড়াও এক সেকেন্ড, আমরা কি পড়ছিলাম? 1 - cos 2θ সমান কি 2 sin স্কোয়ার থিটা পড়ছিলাম। অর্থাৎ এখানে যে থিটাটা আসবে এখানে তার অর্ধেক চলে আসবে। এখানে 2টা থিটা ছিল, এখানে কি একটা থিটা চলে আসছে। তাহলে এখানে আমাদের কি আছে? 1 - cos h আছে। তাহলে আমাদের সূত্রটা কি আসবে? এখানে যেহেতু মাইনাসটা সামনের, এটার সামনে মাইনাস থাকুক, 1 - cos θ আছে, ধরো এই সাইডে থিটা আছে, তাহলে আমাদের কি আসবে? 2 sin স্কোয়ার, এখানে যেটা থাকে তার অর্ধেক h/2 চলে আসবে তখন, ডিভাইডেড বাই কত? h। এখন ডিরেক্ট যদি আমরা দেখো লিমিটের মানটা বসাই, দাঁড়াও সরি। এখন একটা জিনিস খেয়াল করো, লিমিট h টেন্ডস টু 0 -
-2কে আলাদা করে রাখো, সাইন h/2 ডিভাইডেড বাই h/2 হোল স্কোয়ার। এটা কি এভাবে লিখতে পারি না? দেখো, হ্যাঁ, ইন্টু h/2। এটাকে কি এভাবে লিখতে পারি বলো? অবশ্যই লিখতে পারি। কেন এভাবে লিখলাম একটু পরে দেখতে পারবো, দাঁড়াও। -2। এখন আচ্ছা, এইটা আগে ব্যাখ্যা করি যে এইটা কীভাবে আসলো। এখন আচ্ছা, আমরা দেখো, আমরা কই, হ্যাঁ 2 পরে সাইন স্কোয়ার h/2 ডিভাইডেড বাই h স্কোয়ার বাই 2 স্কোয়ার। এখন আমরা একটা h আর 2 স্কোয়ারটা বেশি নিলাম না, তাহলে আমরা কি এখানে কি গুণ করে দিতে হবে না আমাদের? h/4 h/2 স্কোয়ার। এইটা কিন্তু আমরা বেশি নিচে শুধু একটা h ছিল, আমরা কি নিছি? h স্কোয়ার বাই 4 নিছি আমরা। 2 স্কোয়ার মানে 4, এটা জানো তো। h স্কোয়ার বাই 4 নিছি। এখন আমাদের কি এইটা বাদ দিতে হবে না? নইলে তো আর এইটা মিলবে না, তাই না? এইটা থেকে যদি আমরা এখন এইটা বাদ দিই h/4, আর এখানে কি আছে? h স্কোয়ার বাই 4, এই 4 বাদ, এখানকার একটা h আর এখানকার একটা h কেটে দিয়ে একটা h থাকতেছে। তাহলে আমাদের কি থাকবে? সাইন স্কোয়ার h/2 ডিভাইডেড বাই h থাকতেছে। অর্থাৎ এই এতটুকু মানে যে কথা উপরের এই লাইনটা একই কথা, সহজ হিসাব। বুঝতে পারছো? দেখি, এতটুকু মানে যে কথা, এতটুকু মানে ওই একই কথা। এখন এই 2 আর এই 2টা কাটবে, কেটে দিয়ে থাকিচ্ছে কত? এইটা থাকতেছে, হ্যাঁ এইটা থাকতেছে। এখন ছোটোবেলায় একটা সূত্র পড়ছো না, মানে ইন্টারে, দেখি, লিমিট h → 0 সাইন থিটা বাই থিটা সাইন x বাই এক্স সমান কত? 1। কি লিমিট h → 0 সাইন x ডিভাইডেড বাই x সমান কত? 1 হয়। এইটা আশা করি জানো। তাহলে আমাদের এখানে কি আছে? লিমিট h → 0 আছে, ঠিক আছে। লিমিট h → 0 সাইন x ডিভাইডেড বাই x আছে। তার মানে কি এইটার বদলে আমরা 1 লিখতে পারি, 1 স্কোয়ার, আর কি থাকতেছে? h থাকতেছে। এখন যদি আমরা দেখো, এই লিমিটের মান h এর জায়গায় বসা, 1 স্কোয়ার মানে 1, এটা না লিখলেও চলে, ঠিক আছে। h এর মান যদি আমরা এখানে বসাই, লিমিটের মানটা, তাহলে কি অসংজ্ঞায়িত কিছু আসবে না? কি আসবে? 0 আসবে। আচ্ছা, আসলো। এখন দেখো, আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কত? সমান, 0, দুইটাই 0 আসছে। তার মানে কি আমাদের কি বোঝাচ্ছে? x = π/2 বিন্দুতে f(x) ফাংশন অন্তরীকরণ যোগ্য। যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান আসছে, সেহেতু আমরা কি বলবো? x = π/2 বিন্দুতে f(x) ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। একদম ইজি, আশা করি বুঝছো। তো চলো এরপরে ম্যাথ দেখা যাক। এটা শেষ, এরপরে কোনটা? এইটা দেখো। এরপরে ম্যাথ কোনটা? এই যে এই ম্যাথটা কি? f(x) সমান কত দেওয়া আছে? 2x + 2 4 - 2x - 2, একটা সীমা দেওয়া আছে। কোন বিন্দুতে বলছে? x = -3,1 বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলছে। এটাকে আমরা একটা বিন্দুতে দেখলাম। কোন বিন্দু? π/2 বিন্দুতে। এবার আমাদের দুইটা বিন্দুতে দেখতে হচ্ছে, কি? -3 আর কি 1 বিন্দুতে। তো চলো আমাদের প্রথম কাজ কি? আমরা যদি দেখো x আগে -3 বিন্দুতে নির্ণয় করি। x সমান -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই, ঠিক আছে। x সমান -3 বিন্দুতে আমাদের প্রথম কাজ কি? f(-3) নির্ণয় করা। f(-3) এখন ফাংশনে দেখো x সমান -3 কোথায় দেওয়া আছে? এটা কি -3 এর সাথে ছোট বলছে, সমান বলে নাই। কিন্তু এখানে দেখো -3 এর সাথে বড় অথবা সমান, যেহেতু ইকুয়াল আছে, তার মানে f(x) কি বলছে? -3 এর সমান বলছে। তাহলে আমরা কি পাচ্ছি? f(x) সমান 4 পাচ্ছি। তার মানে f(x) সমান যদি 4 পাই, সেহেতু আমাদের f(-3) সমানও 4 হবে। কেন 4 হবে? কারণ আমরা x এর জায়গায় -3টা বসাচ্ছি। আমরা কি বললাম যে f(x) সমান, আমরা কি পাইলাম? 4 পাইলাম। কোন বিন্দুতে? x = -3 বিন্দুতে f(x) সমান 4 পাইলাম, তাই না? হ্যাঁ। এখন f(x) সমান 4, তাহলে f(-3) সমানও
4 আসবে। কেন 4 আসবে? আমরা এক্সের জায়গায় -3টা বসাচ্ছি, তাই না? আমাদের এই পাশে এক্স আছে কিন্তু এই পাশে কোনো এক্স নাই, কোথায় বসাবো -3? তাহলে এক্সের জায়গায় এইটা বসায় আমাদের কি আসবে? 4 আসবে। তার মানে f অফ -3 সমান আমরা কত পাইলাম? 4 পাইলাম। এটাই আমাদের f অফ -3 এর মান। ঠিক আছে, হলো। এখন আমাদের কি কাজ? রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে আসা। দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে? r অফ f ড্যাশ অফ -3 সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ -3 প্লাস h মাইনাস f অফ -3 ডিভাইডেড বাই h। এখন আমাদের f অফ -3 এর মানটা নিয়ে আসতে হবে। তার আগে এখানে h কি রিপ্রেজেন্ট করতেছে? পজিটিভ কিছু রিপ্রেজেন্ট করতেছে। এখন দেখো -3 প্লাস কিছু একটা, তাহলে কি -3 এর সাথে ছোটো ফাংশন আসবে না বড় ফাংশন আসবে? একটু বলো। দেখো আমরা যদি -3 এর সাথে +1 করি কত আসবে? -2 আসবে। আবার -3 এর সাথে +2 করলে কত আসবে? -1 আসবে। তার মানে আমাদের কি ফাংশনের মান বাড়তেছে। এখন অনেকে বলবে ভাই বাড়তেছে কেমনে? -2 থেকে -3 থেকে -2 বড়, এইটা কি তোমরা জানো? সংখ্যা রেখায় দেখো, সংখ্যা রেখায় 0 1 2 3 4 এইভাবে যায়। 1 2 3 4 ডান দিকে বাড়তেছে, আর এদিকে কি কমে, তাই না? -1 -2 -3 ডান দিকে গেলে কি হয়? বাড়ে। তার মানে আমাদের কি -3 থেকে কোনো কিছু যোগ করলে -2 আসতেছে, আবার আরও এক যোগ করলে -1 আসতেছে। ধরো এইভাবে যোগ করতে থাকলে কি আমাদের মানটা কি বাড়বে, অর্থাৎ কি -3 এর সাথে বড় কিছু একটা আসবে। আশা করি বুঝতেছো। মাইনাসের সাথে কোনো কিছু প্লাস করলে সেইটা মান বৃদ্ধি পায়, কমে না। -3 এর সাথে কিন্তু -2 বড়, বুঝছো? অর্থাৎ মাইনাসের সাথে কোনো কিছু প্লাস করলে সেই মানটা কি হয়? বাড়ে। তার মানে আমরা কি -3 এর সাথে h যোগ করতেছে, তার মানে কি আমাদের -3 এর মান বাড়বে। তাহলে -3 এর সাথে বড় কোন ফাংশনটা আছে? দেখো এই যে এইটা কি -3 এর সাথে বড় রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমরা f অফ x সমান কোন ফাংশন? 4। f অফ x সমান 4 হলে f অফ -3 প্লাস h, অর্থাৎ কি x এর জায়গায় -3 প্লাস hটা বসাবো, এইটা সমান কত আসবে? 4ই আসবে। তাহলে আমরা কি পেলাম? f অফ -3 প্লাস h এর মান কত পাইলাম? আমরা 4 পাইলাম। লিমিট h টেন্ডস টু 0 প্লাস 4 মাইনাস f অফ -3 এর মানও আমরা কত পাইছিলাম? 4 পাইছিলাম, ডিভাইডেড বাই h সমান 0। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়? 0 হয়। আশা করি বুঝতেছো। এই যে এইখান থেকে এই যে f অফ -3 প্লাস h, অর্থাৎ এই মানটা নিয়ে আসাই কিন্তু অনেক জরুরি, অনেক ইম্পর্টেন্ট। কীভাবে নিয়ে আসতেছি আমরা? দেখো h এর মান যখন পজিটিভ তখন আমরা যোগ করে বের করতেছি যে কীভাবে কি আসতেছে। হ্যাঁ, মাইনাসের সাথে কোনো কিছু যোগ করলে সেটা কি হয়? বড় হয়। তার মানে কি -3 এর সাথে বড় ফাংশন কোনটা সেইটা নিয়ে আসতে হবে আমাদের। x সমান -3 এর সাথে বড় ফাংশন কোনটা? এইটা কিন্তু -3 এর সাথে ছোটো ফাংশন, আবার বড় ভাইবো না। এইটা ফাংশন কোনটা? f অফ x সমান 4। f অফ x সমান যদি 4 হয় তাহলে x এর জায়গায় আমরা শুধু -3 প্লাস hটা বসাবো। এ পাশে যেহেতু x নাই সেহেতু কি হবে? 4ই হবে। 4 পাশে আমাদের কত? রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0 আসছে। এইটাকে আমরা একটু উপরে লিখে নেব, f ড্যাশ অফ -3 সমান 0। এখন আমাদের কি কাজ? লেফট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে আসছে। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এখানে জাস্ট মাইনাস হবে। তাহলে এখানে যদি মাইনাস হয় h এর মান কি রিপ্রেজেন্ট করবে? মাইনাসকে রিপ্রেজেন্ট করবে, তাই না? দেখো মাইনাস, তার মানে কি ধরো -3 এর সাথে -1 আমরা যোগ করলে কত হবে? -4 হবে। এটা কি -3 এর সাথে ছোটো সংখ্যা, -4 কি -3 এর সাথে ছোটো সংখ্যা। তার মানে মাইনাসের সাথে কোনো কিছু মাইনাস করলে সেটা আরও ছোটো হয়ে যায়। মাইনাসের সাথে কোনো কিছু মাইনাস করলে সেটা আরও ছোটো হয়ে যায়। মাইনাসের সাথে কোনো কিছু যোগ করলে সেটা কি হয়? আরও বড় হয়ে যায়। তাহলে আমরা এখানে কি মাইনাসের সাথে আর একটা মাইনাস করতেছি, তার মানে কি -3 এর সাথে ছোটো সংখ্যা নিতে হবে, ছোটো ফাংশনটা নিতে হবে এখানে। এখন -3 এর সাথে ছোটো ফাংশন কোনটা? এইটা না, এই যে
এইটাই তো মাইনাস থ্রি এর চাইতে ছোটো ফাংশন, তাই না? তাহলে আমাদের এফ অফ এক্স সমান কোন ফাংশন মাইনাস থ্রি এর চাইতে ছোটো? মাইনাস টু এক্স মাইনাস টু। এখন আমরা এফ অফ কত বসাবো? এফ অফ মাইনাস থ্রি প্লাস এইচ বসাবো। এখানে আবার এইটা বসান যাবে না, কিন্তু এখানে আমরা এইটার মান নিয়ে আসতেছি। এইটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে এই দেখি লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাসটা রিপ্রেজেন্ট করতেছে এইটা দ্বারা। আর এখানে আমরা কি মান নিয়ে আসবো? এই যে এইটার মান নিয়ে আসবো। তাহলে আমরা কি এক্সের জায়গায় জাস্ট মাইনাস থ্রি প্লাস এইচটা বসাবো। মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস এইচ মাইনাস টু। মাইনাস টু দ্বারা মাইনাস থ্রিকে গুণ করলে প্লাস সিক্স মাইনাস টু এইচ মাইনাস টু। সিক্সের থেকে দুই বাদ দিলে ফোর মাইনাস টু এইচ। তার মানে এফ অফ মাইনাস থ্রি প্লাস এইচের মান আমরা কত পেলাম? এখানে ফোর মাইনাস টু এইচ। এইটা আমরা এখানে বসাবো। লিমিট এইচ টেন্ডস টু শূন্য মাইনাস এফ অফ, সরি এখানে এফ অফ আসবে না, এখানে কি বসবে? ফোর মাইনাস টু এইচ, ফোর মাইনাস টু এইচ মাইনাস এফ অফ মাইনাস থ্রি এর মান কত পাচ্ছি আমরা? ফোর পাচ্ছি। ফোর ডিভাইডেড বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এই ফোর বাদ, এখানে লিমিট না লিখলেও চলবে, এখানে দেখায় এই ফোর আর এই ফোর বাদ। আমাদের কি থাকতেছে? মাইনাস টু এইচ ডিভাইড বাই এইচ, এইচ বাদ। তাহলে আমরা কি পাচ্ছি? টু পাচ্ছি। তার মানে কত? লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা টু পাইলাম। আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাইছিলাম দেখো তো একটু উপরে। আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাইছিলাম শূন্য, কিন্তু আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসলো মাইনাস টু। সেহেতু কি দুইটা সমান না? রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান না। সেহেতু আমরা কি বলতে পারি? এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি বিন্দুতে এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য নয়। আশা করি বুঝছো না? হ্যাঁ বুঝছো। এরপরে আমাদের কি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বিন্দুতে বসাবো। দেখো এখন আমরা কি দেখলাম? এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি বিন্দুতে দেখলাম। এখন আমাদের দেখতে হবে কি এক্স ইকুয়ালস টু প্লাস ওয়ান বিন্দুতে কত আসে। কত আসে বলতে অন্তরীকরণ যোগ্য কিনা। দেখো এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে প্রথম কাজ কি? এফ অফ ওয়ান নির্ণয় করা, তাই না? যেহেতু এক্স ইকুয়ালস টু ওয়ান দেওয়া আছে, সেহেতু আমাদের কি এফ অফ ওয়ান সমান কত আসে? দেখো এক্স ইকুয়ালস টু ওয়ান কোন ফাংশনটা কাজ করবে? এই যে এইটা কাজ করতেছে না। এক্স ইকুয়ালস টু ওয়ান কি এক্সের মান একের সাথে ছোটো অথবা কি সমান। তাহলে আমরা কি বসাবো? এফ অফ এক্স সমান কত? ফোর। তাহলে এফ অফ এক্স সমান যদি ফোর হয়, তাহলে এফ অফ ওয়ান সমানও কত আসবে? ফোরই আসবে। কীভাবে? কারণ আমাদের এ পাশে কোনো এক্স নাই। এক্স থাকলে এক্সের জায়গায় ওয়ান বসায় ক্যালকুলেশন করতাম। যেহেতু এক্স নাই সেহেতু যা আছে তাই হবে। তার মানে কি এফ অফ ওয়ান সমানও কত আসবে? ফোর আসবে। তাহলে এফ অফ ওয়ান সমান ফোর আসলো। এরপরে দ্বিতীয় কাজ কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে আসা। দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি? লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ। এখন কথা হইল এখানে কি লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস, অর্থাৎ এইচ কি প্লাসের কাজ করবে। তার মানে কি এখানে ওয়ান প্লাস এইচই হবে। এখন একের সাথে কিছু যোগ করতে হবে, তাহলে কি ফাংশনটা কি একের সাথে বড় হয়ে গেল? একের সাথে বড় ফাংশন কোনটা দেখো তো? এটা তো একের সাথে ছোটো, এইটা একের সাথে বড়। তাহলে আমরা এখানে কি এফ অফ এক্স সমান কত? টু এক্স প্লাস টু বসাবো। এখন এক্সের জায়গায় আমরা কি ওয়ান প্লাস এইচ, এইটা না এইটা ওয়ান প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ সমান কি এক্সের জায়গায় জাস্ট ওয়ান প্লাস এইচ বসাবো। টু ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস টু সমান কত আসে দেখো? দুই দ্বারা গুণ করো, টু প্লাস টু এইচ প্লাস টু সমান ফোর প্লাস টু এইচ আসতেছে আমাদের, তাই না? জাস্ট এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচটা বসাই দিছি। বসাই দিয়ে ক্যালকুলেশন করে কত পেলাম? ফোর প্লাস টু এইচ। তাহলে আমাদের এখানে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচের মান কত পাইলাম? ফোর প্লাস টু এইচ পাইলাম। ফোর প্লাস টু এইচ মাইনাস এফ অফ ওয়ানের মান কত? এফ অফ ওয়ানের মান ফোর ডিভাইডেড বাই এইচ, এখানে টু এইচ হবে। টু এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু শূন্য প্লাস এই ফোর আর এই ফোর বাদ, ঠিক আছে বাদ যাক। বাদ যাওয়ার পর আমাদের কি থাকছে? টু এইচ ডিভাইডেড বাই এইচ, এইচ বাদ। এইচ বাদ গেলে কত থাকতেছে? শুধু টু থাকতেছে। তার মানে আমরা এখানে কত পাচ্ছি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাইলাম? টু পাইলাম। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাইলাম? টু
2 পাইলাম। তাহলে আমরা এখানে লিখে রাখি রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান আর অফ এফ ড্যাশ অফ কত 1 সমান কত পাইলাম আমরা 2 পাইলাম। এখন আমাদের কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে, এখানে জাস্ট মাইনাসটা আসবে আর কিছুই না। হ্যাঁ তাহলে আমাদের কি এইচ কি মাইনাসের কাজ করবে, তার মানে কি এখানে কি হবে 1 মাইনাস এইচ, একের থেকে কিছু বাদ যাচ্ছে, তার মানে কি একের সাথে ছোটো ফাংশনটা নিতে হয় আমাদের, কিন্তু একের থেকে কিছু বাদ যাচ্ছে, বাদ গেলে এক আর এক থাকবে না, একের সাথে ছোটো ফাংশন আসবে। তাহলে একের সাথে ছোটো ফাংশন কোনটা, দেখো এইটা না, এইটাই তো রিপ্রেজেন্ট করতেছে একের সাথে ছোটোকে। ফাংশন কোনটা, এফ অফ এক্স সমান কত 4, এফ অফ এক্স সমান 4 হলে এফ অফ 1 প্লাস এইচ সমানও 4ই আসবে। আশা করি বুঝছো। হ্যাঁ তাহলে এখন লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচের মান কত পাইলাম আমরা 4 পাইলাম, 4 মাইনাস এফ অফ 1 এর মান কত 4 ডিভাইডেড বাই কত এইচ 0 আসতেছে, এইটা বাদ দিলে 0 হবে। এখন 0 বাই এইচ সমান কত হয় 0ই হয়। তাহলে আমরা কি পাইলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান 2 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান কত পাইলাম 0 পাইলাম। দুইটা কিন্তু সমান হইল না, যেহেতু দুইটা সমান না সেহেতু আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য না। আশা করি বুঝছো। এরপরে ম্যাথ দেখো কি বলছে, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স 1 বাই এক্স সীমা দেওয়া আছে, সীমা দিয়ে কি বলছে এক্স ইকুয়ালস টু 0,1 বিন্দুতে এই ফাংশন অন্তরীকরণ যোগ্য কিনা দেখাইতে বলছে। পারবা না, অবশ্যই পারবা, তারপরে আমি এই ম্যাথটা দেখাই দিচ্ছি। এরপরে ম্যাথ এই যে এইটা তোমরা নিজেরা ট্রাই করবা, না পারলে আমাদেরকে জানাবা। তো আমরা এই ম্যাথটা করে দিই। দেখো আমাদের প্রথমে কি এফ অফ 0 বিন্দুতে আগে নির্ণয় করবো, যেহেতু 0 বিন্দুতে তাহলে আমাদের কি করতে হবে, এফ অফ 0টাকে নির্ণয় করতে হবে। তাহলে এফ অফ 0 সমান, দেখো কোথায় এক্স এর মান 0 সমান, এই যে এক্স এর মান 0 সমান, এখানে ফাংশনটা কোনটা এফ অফ এক্স সমান, এখানে ফাংশনটা কোনটা হবে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ অফ 0 ফাংশন কোনটা হবে, এক্সের দায় 0 বসাও, 1 হচ্ছে না। হ্যাঁ তাহলে এফ অফ 0 সমান কত হবে, উত্তর 1 হবে। আচ্ছা এফ অফ 0 বের করলাম, এখন আমাদের কি কাজ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করা। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি, আর এফ ড্যাশ অফ 0 সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। এখন আমাদের এইচ টেন্স টু কী বলছে, 0 প্লাস বলছে, তার মানে কি এইচ প্লাসেরই কাজ করবে, এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ 0 প্লাস এইচেরই কাজ করবে। 0 প্লাস এইচ যে কথা, 0 প্লাস এইচ যে কথা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 0 প্লাস এইচ তার মানে কি 0-র চাইতে বড় ফাংশনটা নিতে হবে আমাদের। এখানে দেখো তো 0-র চাইতে বড় ফাংশন কোনটা, এটা কি 0-র চাইতে ছোটো, এটা 0-র চাইতে বড় ফাংশন কোনটা, এফ অফ এক্স সমান কত আমাদের এক্স, এফ অফ এক্স সমান এক্স। তাহলে আমাদের এফ অফ 0 প্লাস এইচ সমান কত হবে, এক্সের জায়গায় 0 প্লাস এইচ বসাবো আমরা জাস্ট। তাহলে আমরা কি পাইলাম, এফ অফ 0 প্লাস এইচের মান কি 0 প্লাস এইচই আসতেছে আমাদের, 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0-র মান কত 1 ডিভাইডেড বাই এইচ। এখন এই 0টা বাদ দিলেও চলে, ঠিক আছে। এখন দেখো এখন যদি 0 বসাই, 0 -1 -1, কিন্তু নিচে 0 বসাইলে কি ইনফিনিটি চলে আসতেছে, যার ফলে আমরা নিচে 0টা বসাইতে পারবো না। যেহেতু আমরা 0 বসাইতে পারবো না সেহেতু এটা অন্তরীকরণ যোগ্যই না। এখানে বাংলা লিখবা কি জানো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বিদ্যমান নয়। কেন বিদ্যমান নয়, ওই যে অসংজ্ঞায়িত আসছে তাই বিদ্যমান নয়। তাহলে কি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য না। এরপরে কি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে দেখি আমরা কি আসে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে বলছে, তাহলে আমাদের প্রথম কাজ কি এফ অফ 1 নির্ণয় করা।
দেখো এফ অফ ওয়ান এক্স ইকুয়ালস টু ওয়ান কোথায় রিপ্রেজেন্ট করতেছে, এখানে কি বোঝাচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান, ফাংশন কোনটা এফ অফ এক্স সমান ওয়ান বাই এক্স, তাহলে এফ অফ এক্স সমান ওয়ান বাই এক্স এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু ওয়ান কোনটা এইটা, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে এফ অফ ওয়ান নির্ণয় করতে হবে। এখন এক্সের জায়গায় যদি ওয়ান বসে তাহলে ওয়ানই আসতেছে, তার মানে আমাদের এফ অফ ওয়ানের মান কত ওয়ান। এরপরে দ্বিতীয় কাজ কি আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করা, ঠিক আছে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করো আর এফ ড্যাশ অফ ওয়ান সমান লিমিট এইচ টেন্স টু শূন্য প্লাস লিমিট এইচ টেন্স টু শূন্য প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ। এখন হ্যাঁ শূন্যর সাথে বড় ফাংশন ওয়ান প্লাস এইচ একের সাথে কিছু একটা যোগ হচ্ছে, একের সাথে যোগ হচ্ছে, এক কি আর এক থাকবে না, একের সাথে বড় ফাংশন চলে আসবে এখানে। এখানে একের সাথে বড় ফাংশন কোনটা, এটা একের সাথে ছোটো ফাংশন, এটা একের সাথে বড় ফাংশন। এখানে আমাদের তাহলে এফ অফ এক্স সমান কত পাচ্ছি ওয়ান বাই এক্স। এই ওয়ান বাই এক্সের জায়গায় আমরা কী বসাবো এফ অফ ওয়ান প্লাস এইচ বসাবো, এক্সের জায়গায় আমরা কি ওয়ান প্লাস এইচ বসাবো, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ আসতেছে। তাহলে আমরা এটার মান কত পাইলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ানের মান কত ওয়ান ডিভাইডেড বাই এইচ। আর আমরা যদি লসাগু করি উপরে দেখো ওয়ান প্লাস এইচ লসাগু আসতেছে, অবভিয়াসলি ওয়ান প্লাস এইচ লসাগু, ওয়ান মাইনাস এইচ, আশা করি লসাগু পারো তোমরা, ডিভাইডেড বাই এইচ। এখন আমাদের উপরে কি থাকতেছে মাইনাস এইচ থাকতেছে, এখন এইচ আর এইচ কাটবে, তাহলে আমাদের ফাংশনটা কি হচ্ছে, ফাংশন বলে মানটা কি আসতেছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ আসতেছে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ। ভুল গেছে, দাঁড়াও এক সেকেন্ড। এখানে আমাদের কি লিমিট এইচ টেন্স টু শূন্য প্লাস হবে, তাহলে আমরা কত পাইলাম লিমিট এইচ টেন্স টু শূন্য প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ পাইলাম। এখন যদি আমরা লিমিটের মান এখানে বসাই অসংজ্ঞায়িত কোনো মান আসবে না, যেহেতু অসংজ্ঞায়িত মান আসবে না, এইচের মান কত শূন্য, তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা কত পাইলাম মাইনাস ওয়ান পাইলাম। এটাকে এই পাশে একটু নোট করে রাখি, আর এফ ড্যাশ অফ ওয়ান সমান মাইনাস ওয়ান পাইলাম। এখন আমাদের কি কাজ লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করা, তো চলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এখানে জাস্ট একটা মাইনাস আসবে। এরপরে কি কাজ, এরপরে কাজই রাফে কি কাজ এইচ টেন্স টু জিরো মাইনাস এইচের মান কী হবে নেগেটিভ হবে, তাহলে এখানে আমাদের কি নেগেটিভ রিপ্রেজেন্ট করবে ওয়ান মাইনাস এইচ, তার মানে কি একের সাইডে ছোটো ফাংশন নিতে হবে আমাদের। একের সাইডে ছোটো ফাংশন কোনটা এইটা না, একের সাইডে ছোটোকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এফ অফ এক্স সমান এক্স হবে। তাহলে আমাদের এফ অফ এক্স সমান এক্স, এফ অফ এক্সের জায়গায় আমরা কি বসাবো ওয়ান মাইনাস এইচ বসাবো না, এইটা বসাবো ওয়ান প্লাস এইচ বসাবো। এই ওয়ান মাইনাস এইচ কোনটা এই যে লিমিট এইচ টু জিরো মাইনাসের এইটা ওয়ান মাইনাস এইচ, তাহলে এক্সের জায়গায় কী হবে ওয়ান প্লাস এইচ হবে। তাহলে বসাও লিমিট এইচ টেন্স টু শূন্য মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচের মান কত পাইলাম ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ানের মান কত ওয়ান ডিভাইডেড বাই এইচ সমান এই ওয়ান বাদ, তাহলে আমাদের কি এইচ বাই এইচ ওয়ান থাকতেছে, তার মানে উত্তর কত হচ্ছে ওয়ান হচ্ছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হইল না, এইটার সমান কত আসছে মাইনাস ওয়ান আর এইটার সমান কত আসছে প্লাস ওয়ান। যেহেতু দুইটা সমান নয় সুতরাং আমরা কি বলতে পারি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য নয়। এরপরে কি এই ম্যাথটা মোটামুটি আমি কয়টা ম্যাথ করাইলাম, 3টা ম্যাথ করাই দিছি তোমাদের। আশা করি 3টা ম্যাথ করার পরে এই ম্যাথটা তোমরা একাই পারবা, যদি না পারো কী করবা
আমাদেরকে জানাবা, আমরা সলভ করাই দিব, বুঝছো? তো এইটা তোমরা ট্রাই করবা, না পারলে আমাদের ফেসবুক পেজে নক দিবা, আমরা সলভ করাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।